ডিজিটাল দুনিয়ায় সবাইকে স্বাগত। যারা প্রথমবার অনলাইনের বিশাল জগতে পা রাখছেন তাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন। চলুন একসাথে এই ইন্টারনেটের রহস্যটা একটু একটু করে জেনে নেওয়া যাক। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে জানব ইন্টারনেট জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা ব্যবহার করার জন্য কি লাগে, তথ্য কোথায় থাকে, সেই তথ্য খোঁজার উপায়গুলো কি, আর সবশেষে জেনে নেব অনলাইনে নিরাপদে থাকার কিছু জরুরি নিয়ম। তো সবকিছুর আগে চলুন একদম গোড়ার প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এই যে আমরা ইন্টারনেট বলি, এটা আসলে কি? এই সেকশনে আমরা বুঝব যে এই ইন্টারনেটের মূল ধারণাটা আসলে কিন্তু খুবই সহজ। একটু ভেবে দেখুন তো, ইন্টারনেটকে একটা বিশাল অদৃশ্য শহরের মতো ধরা যেতে পারে। এই শহরটা সারা বিশ্বের কোটি কোটি কম্পিউটার, মোবাইল আর অন্যান্য ডিভাইসকে একসাথে জুড়ে রেখেছে। আর এর মাধ্যমেই কিন্তু আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি আর যে কোনো তথ্য এক মুহূর্তের মধ্যে খুঁজে বের করতে পারি। আচ্ছা, ইন্টারনেট কি তা তো বোঝা গেল, কিন্তু এই যে ডিজিটাল শহর, এখানে ঘোরার জন্য আমাদের কি লাগবে? চলুন এবার সেই সরঞ্জামগুলোর কথা জেনে নিই। এই ইন্টারনেট শহরে ঘোরার জন্য আমাদের একটা গাড়ি দরকার, তাই না? এই গাড়িটাই হলো ব্রাউজার। মানে এটা এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারি। ব্রাউজার কিন্তু অনেক রকমের আছে, যেমন গুগল ক্রোম, যেটা এখন অনেকেই ব্যবহার করে, আবার মোজিলা ফায়ারফক্স, অপেরা মিনিও আছে। তবে নাম যাই হোক না কেন, সবগুলোর মূল কাজ কিন্তু একটাই, ইন্টারনেটে ঘুরে বেড়াতে সাহায্য করা। বেশ, গাড়ি তো হলো, কিন্তু এই গাড়ি নিয়ে আমরা যাবোটা কোথায়? চলুন এবার আমাদের গন্তব্যগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এই গন্তব্যগুলোই হলো ওয়েবসাইট। ভাবুন, ইন্টারনেট শহরের এক একটা বিল্ডিং বা ভবন, যেখানে কোনো বিশেষ তথ্য বা সার্ভিস পাওয়া যায়, যেমন ধরুন কোনো লাইব্রেরি বা দোকান বা পোস্ট অফিস। আর ওয়েব পেজ, ওটা হলো ওই বিল্ডিংয়ের ভেতরের এক একটা নির্দিষ্ট ঘর বা ফ্লোর। একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নিজস্ব ঠিকানা থাকে, ঠিক যেমন আমাদের বাড়ির ঠিকানা থাকে। এর কয়েকটা অংশ আছে, যেমন ধরুন www, তারপর একটা নাম, আর শেষে থাকে .com বা .org বা .in এর মতো কিছু একটা। এই শেষের অংশটা দেখে বোঝা যায় প্রতিষ্ঠানটা কী ধরনের। যেমন .com মানে কমার্শিয়াল বা বাণিজ্যিক, আর .gov এর মতো ঠিকানা সরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যবহার হয়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একজন ব্যবহারকারী, তার ইন্টারনেট সংযোগ দরকার, সে একটা ব্রাউজার ব্যবহার করে, কোনো একটা ওয়েবসাইটে যায় আর সেখান থেকে তথ্য জোগাড় করে। এই সহজ কয়েকটা ধাপেই কিন্তু পুরো কাজটা হয়। এখন প্রশ্ন হলো, ইন্টারনেটে কোনো তথ্য খুঁজব কিভাবে? এর জন্য মূলত দুটো রাস্তা আছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। ব্যাপারটা খুব সহজ। একটা পরিস্থিতি হলো যখন কোনো ওয়েবসাইটের ঠিকানাটা জানা আছে, তখন সোজাসুজি ব্রাউজারের অ্যাড্রেস বারে ঠিকানাটা টাইপ করলেই হলো। আর একটা হলো যখন ঠিকানা জানা নেই, কিন্তু কি জানতে হবে সেটা জানা আছে, তখন কি করা যায়? তখনই কাজে আসে সার্চ ইঞ্জিন, যেমন ধরুন google.com। সার্চ ইঞ্জিনকে বলা যেতে পারে ইন্টারনেটের লাইব্রেরিয়ান বা জিপিএস। এর কাজ কিন্তু নিজে তথ্য দেওয়া নয়, বরং কোন ওয়েবসাইটে সেই তথ্যটা পাওয়া যাবে তার একটা তালিকা আমাদের সামনে এনে দেওয়া। সার্চ ইঞ্জিন ব্যবহার করা তো আরও সোজা। শুধু গুগলের মতো কোনো সাইটে গিয়ে যা জানতে চান সেটা লিখুন আর এন্টার চাপুন। সাথে সাথে দেখবেন অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক চলে এসেছে। এখানে একটা ছোট্ট টিপস দিই, কোনো লিঙ্কে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব অপশনটা বেছে নিলে খুব সুবিধা হয়। তাহলে আগের সার্চের পাতাটা হারাবে না, আবার নতুন ওয়েবসাইটও দেখা যাবে। অনেক সময় বিশেষ করে ইমেইল বা অন্যান্য ব্যক্তিগত সার্ভিস ব্যবহার করার জন্য একটা ডিজিটাল পরিচয় বা অ্যাকাউন্টের দরকার হয়। এটা অনেকটা অনলাইনে নিজের একটা আইডেন্টিটি কার্ডের মতো। এখানে দুটো শব্দ প্রায় গুলিয়ে যায়। একটা হলো সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা হলো কোনো ওয়েবসাইটে প্রথমবার নিজের অ্যাকাউন্ট তৈরি করা, যা একবারই করতে হয়। আর অন্যটা হলো লগ ইন বা সাইন ইন, মানে আগে থেকে তৈরি করা অ্যাকাউন্টে ঢোকা। এটা যতবার ওয়েবসাইটে যাবেন ততবার করতে হতে পারে। আর যেমনভাবে আমরা অ্যাকাউন্টে লগ ইন করি, ঠিক তেমনই কাজ শেষ হলে লগ আউট বা সাইন আউট করাটা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে যদি কম্পিউটারটা অন্য কেউ ব্যবহার করে। এটা অনেকটা নিজের ঘর থেকে বেরোনোর সময় দরজাটা লক করে আসার মতো। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
তো পুরো আলোচনা শেষে চলুন কয়েকটা জরুরি বিষয় আর একবার ঝালিয়ে নেওয়া যাক, যেগুলো অনলাইন জগতে চলার পথে সবসময় মনে রাখা দরকার। তাহলে সংক্ষেপে কি দাঁড়ালো? ইন্টারনেট হলো বিশাল একটা নেটওয়ার্ক, ব্রাউজার হলো সেই নেটওয়ার্কে ঘোড়ার গাড়ি, ওয়েবসাইট হলো আমাদের গন্তব্য, সার্চ ইঞ্জিন আমাদের গন্তব্য খুঁজে পেতে সাহায্য করে, আর ইমেল বা অ্যাকাউন্ট হলো আমাদের ডিজিটাল পরিচয়। আর সবশেষে সবচেয়ে জরুরি কথা, নিজের সুরক্ষার জন্য সবসময় লগ আউট করতে হবে। এখন তো পথ চেনার একটা ম্যাপ হাতে চলে এসেছে। তাহলে প্রথম কোন দিকে যাত্রা শুরু করা যায় বলুন তো? এই নতুন জ্ঞান নিয়ে আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল দুনিয়াটা ঘুরে দেখার সময় এখন। যাত্রাটা আনন্দময় হোক।